ডাকাতির চেষ্টা বানচাল করল ইসলামপুর থানার পুলিশ। ৯ দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। শনিবার রাতে ইসলামপুর থানার সোনাখোদা তিস্তা ক্যানেলের কাছে ডাকাতির পরিকল্পনা করতে জড়ো হয়েছিল ৯ জন দুষ্কৃতী। গোপন সূত্রে খবর পেয়ে তৎপরতায় অভিযান চালিয়ে ওই ৯ জনকে হাতে নাতে গ্রেফতার করে ইসলামপুর থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে ডাকাতের সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। রবিবার ধৃতদের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ইসলামপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে। ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ। ইসলামপুর শহরে সম্প্রতি একের পর এক চুরির ঘটনার পর থেকেই সক্রিয় হয়ে হচ্ছে ইসলামপুর থানার পুলিশ। তারই ফলস্বরূপ এই বড়সড় সাফল্য পুলিশের ঝুলিতে। এছাড়াও তৃণমূল কাউন্সিলরের বাড়ির মন্দিরে চুরির ঘটনায় আরও ২ অভিযুক্তকে গ্রেফতার করে ইসলামপুর মহকুমা আদালতে পাঠিয়েছে ইসলামপুর থানার পুলিশও। দেখুন, এই কেসে আজকে মোহাম্মদ রাজা সমেত আরও ৮ জন, মোট ৯ জনকে এই কেসে ফরওয়ার্ড করা হয়েছিল। এরা সোনাখোদা তিস্তা ক্যানেলের সামনে জড়ো হয়েছিল ডাকাতি করার উদ্দেশ্যে। তো পুলিশ এখানে সোর্স অফ ইনফরমেশন পেয়ে যায় এবং এদের ধরে ফেলে এবং এদের কাছ থেকে কিছু উইপন্সও রিকভারি হয়েছে। ডিউরিং ইনভেস্টিগেশনে এদের ইন্ট্রোগেশন করা হলে এরা বলে যে এরা ইসলামপুরে জুয়েলারি শপে ডাকাতি করার উদ্দেশ্যেই জড়ো হয়েছিল। তো আজকে এদের ফরওয়ার্ড করা হয়েছিল, এদের বেল পেয়ার করা হয়েছিল। প্রসিকিউশনের তরফ থেকে আমি বেল পেয়ারে আপত্তি করি, অ্যাকর্ডিংলি লার্নেড কোর্ট বেল পেয়ার রিজেক্ট করেছেন। 14 ডে পুলিশ হেফাজত, পুলিশ পেয়ার এই কেসে হয়নি, জেল হেফাজত হয়েছে জুডিশিয়াল কাস্টডি। বলছি এই যে মেন কেস বলছেন রাজা, এর বাড়ি কোথায় আর এর সঙ্গে যারা ছিল তাদের বাড়ি অ্যাড্রেসগুলো আমি নোট করে নিয়ে গেছে, ঠিক আছে, কিন্তু এদের আজকে 9 জনকে ফরওয়ার্ড করা হয়েছে। এমনটা শোনা যাচ্ছে যে এদের 8 জন যে রয়েছে, টোটাল 9 জন, এদের বাড়ি হচ্ছে বিভিন্ন জায়গায় ইসলামপুরের। সেটাও হতে পারে, সেটা আমার নোট করা হয়নি। মূলত এরা রাজাটা কি মেন মাফিয়া? 1 নম্বর আসামি মোহাম্মদ রাজা সমেত আরও 8 জন, মোট 9 জনকে forward করা রাজার হয়েছে। বাড়ি কোথায়? আমি বললাম তো একবার। বলছি কটার দিকে এদের ধরা হয়েছিল, কোন জায়গা থেকে? এদের ধরা হয়েছে সোনাখোদা তিস্তা ক্যানেলের সামনে থেকে। কটার দিকে জানা? না, সেটা নোট করা হয়নি। মূলত এদের মানে কি করতে চাইছিল এরা? এরা ওই জুয়েলারি শপে ডাকাতি করার উদ্দেশ্যেই জড়ো হয়েছিল। ওই চুরি ঘটনা থেকে নতুন করে কোন চুরি? গুরিদাস সাহার বাড়ি যে। হ্যাঁ, দেখুন, একটা চুরি কেসে এই কেসে 24/10/25 একজনকে শোন অ্যারেস্ট করা হয়েছিল, যার নাম হলো সোমেন সাহা। তো তাকে ডিফারেন্ট একটা ইসলামপুর পিএস কেস কানেকশানে তাকে পিসিতে রয়েছে বর্তমানে আসামিটা। তো তাকে ইন্ট্রোগেশন করে তিনি 2 জনের নাম ডিসক্লোজ করে, মোহাম্মদ ডোমা এবং মোহাম্মদ আতাবুল আনসারি। এদের আজকে অ্যারেস্ট করে ফরওয়ার্ড করা হয়েছে এবং এদের পিসি চাওয়া হয়েছে 10 ডেজের। অ্যাকর্ডিংলি লার্নেড কোর্ট সেটা 6 ডেজ পিসি পেয়ার অ্যালাউ করেছে। এরা কি ওই চুরির সঙ্গে যুক্ত ছিল? হ্যাঁ, এরা প্রাথমিকভাবে ইনভলভমেন্টে যেটা এসছে, এরা চুরির সঙ্গে যুক্ত। রিকভারি বা কোনো কিছু? হ্যাঁ, এদের কাছ থেকে 2 জনের কাছ থেকে 8,500 টাকা রিকভারি হয়েছে। কোথা থেকে ধরা হয়েছে? এদের কিষানগঞ্জ পুলিশের হেল্পেই কিষানগঞ্জ বাজার থেকে এদের অ্যারেস্ট করা হয়েছে।